হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তবে একটু শরীরটা আজকে খারাপ, তার জন্য আজকে বেশি কিছু রান্নাই করতে পারিনি। দেখো, একেবারে পাতলা করে মটরের ডাল করেছি, আর পেঁয়াজ রসুন তারপর শুকনো লঙ্কা দিয়ে এই আলু সিদ্ধটা মেখেছি, আর পেঁয়াজ আর শসা কেটেছি, ব্যাস। আর আজকে কিচ্ছু করতে পারিনি। আমি তো আজকে সকাল থেকেই উঠতে পারিনি, এত শরীর খারাপ। সারাদিন ঘর টর কিচ্ছু মুছিনি, সারাদিন শুয়ে আছি। ওই দুপুরে 1টা-2টার দিকে উঠে আর ঘর টর মুছে স্নান ধান করে এই রান্নাটাই করেছি। আর এই দেখো, ফ্যানটা এত নোংরা হয়েছে, একটুও হাওয়া লাগছিল না। তার জন্য ফ্যানটাই দেখো পরিষ্কার করব আমি। এখন একটা ভিজা ন্যাকড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সার্ফ দিয়ে আমি পাখাগুলো এখন ভালো করে মুছে নিচ্ছি। ফ্যানটাতে না নোংরা পরে একবারে তেল চিটকার মতো হয়ে গেছে। ওই রান্না করি যেহেতু, আর একটাই ঘর, তার জন্য এরকম। দেখো, এত ডলছি তবুও নোংরাগুলো উঠছে। এটা পরিষ্কার করতে না অনেকক্ষণ সময় লেগেছে। আমাদের উপরের ফ্যানটা তো আরো বেশি নোংরা হয়েছে, ওটা আর একদিন সময় করে পরিষ্কার করে নিতে হবে, তাহলে হয়তো একটু হাওয়া লাগবে গায়ে। একলা সংসারে থাকলে এটাই সুবিধা, যে তুমি তোমার নিজের ইচ্ছে মতো বা সময় মতো যা খুশি তাই করতে পারবে। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যখন থাকবে তখন কিন্তু এটা করতে পারবে না, কারণ সেটা সবার টাইম মতো আর খুশি মতো করতে হবে। আর অর্ডার করলে তো সেই কাজ করতেই হবে, নিজের শরীর নিয়ে তখন আর ভাবলে হবে না। এই দেখো, ফ্যানটা কি সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না? এই যে মাঝখানটাতে পুরো নোংরা হয়ে গেছিল, একটুও হাওয়া আসছিল না, এখন বেশ ভালো হাওয়া আসছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আজকে তো বৃহস্পতিবার। আর তোমরা তো জানোই শুক্রবারে আমি সন্তোষী ঠাকুরের উপাস করি, যেহেতু আমি বৃহস্পতিবার রাতে সব কিছু মেজে রাখি, কোনো কিছু বাদ রাখি না। বটি সারাশি তারপর যতগুলো বাসন আছে সব আমি এখন ধুয়ে নিচ্ছি। এরপর আমি যাব রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাস মুছে। আমার রান্নাঘরটা এমনি পরিষ্কার, কারণ আজকে তো বেশি রান্না করা হয়নি। আজকে তো ওই শুধু ডাল আর আলু সিদ্ধ ভাত করা হয়েছে, তাই জন্য রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে। তবুও আর একবার ভালো করে এখন মুছে নিব আমি। এই যে বাসনগুলো রেখে দিচ্ছি এখন। আগে শুক্রবার মানাটা খুব একটা কঠিন ব্যাপার ছিল আমার কাছে, কারণ ওই যে বলেছিলাম আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, কে কখন কি ছুঁয়ে আসে না আছে আমি তো বাড়িতে বসে আর জানতে পারছি না, তার জন্য একটু ভয়েই থাকতাম। কিন্তু এখানে আসার পর শুক্রবার মানাটা আমার একেবারে সহজ হয়েছে। এখানে এসে আমি আমার মনের মতো সব কিছু করতে পারছি। শ্বশুরবাড়িতে থাকতে আমি শুক্রবার করে না নিচে নামতামই না, আমরা তো 3তলায় থাকতাম, তো আমি নিচে নামতামই না। ওই শুক্রবার করে আমার শাশুড়ি রান্না বান্না বলো, খেতে দেওয়া বলো, সব আমার শাশুড়ি করতো। আর আমার বর আসতো দুপুরবেলার দিকে, বেশিরভাগ সময়টাই নিজে নিত, কারণ আমার শাশুড়ি কোনো সময় শরীর খারাপ হতো বা কোথাও যদি যেত সেই সময়টা ওকে নিজেই নিতে হতো। তো বেশিরভাগ সময় নিজে নিত, কারণ কেউ তো দেওয়ার মতো ছিল না। আর আমার ঘরে না একটা সিলিন্ডারের উপরে গ্যাসগুলো হয় যে, ওইটা ছিল, ওটা নিয়েছিলাম 800 টাকা দিয়ে। আমি তো আমার জন্য রান্না ওই উপরেই করতাম। শ্বশুরবাড়িতে থাকতে তো আমি মন্দিরে পুজো করতে যেতাম, ওই 12টা-1টা নাগাদ যেতাম, আর পুজো হতে হতে প্রায় 4টা-5টা বেজে যেত। তারপর এসে গাটা ধুয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে দিতাম, ওই সন্ধ্যায় লেগে যেত প্রায়। তারপর আমি আমার জন্য ভাত করতাম 6টা-7টার দিকে, খাওয়া দাওয়া করে শুয়ে যেতাম বলতে ঘুমাতাম না, এমনি ফোন টোন দেখতাম। আর ওই তো শাশুড়ি তো রান্না বান্না করতোই, তো শুক্রবার করে তো আমি নামতামই না, কোনো সিনই নাই শুক্রবার করে নামার। তবুও মনের মধ্যে কেমন একটা খুঁতখুত করতো, যে সবাই ঠিক মতো মানছে তো, সবাই ঠিক মতো সব কিছু করছে তো। যাই হোক, এখানে আসার পর সেই খুঁতখুতটা চলে গেছে মনের মধ্যে থেকে, কারণ এখানে এসে আমি খুব ভালো করে খুব শুদ্ধভাবে আমি শুক্রবারটা মানতে পারছি। শুধু মনের মধ্যে একটাই কষ্ট, যে আমি ঠাকুরটা এখনো পর্যন্ত পাততে পারিনি। ওই যে বলেছিলাম না, ঘর তো একটাই, খুব অসুবিধা হয় খাওয়া দাওয়া একটা ঘরের মধ্যে। দেখা যাক কবে ঠাকুর পাততে পারি। এবার ভেবেছি একটা গীতা রাখার স্ট্যান্ডগুলো নিব, কারণ কবে ঠাকুর পাতবো তার তো ঠিক নাই। গীতাটাও তার জন্য আমার পড়া হচ্ছে না, তো গীতার স্ট্যান্ডটা কিনে গীতাটা ওর উপরেই রাখবো, তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। এক সাইড করে রাখবো, তাহলে আর কোনো ছোঁয়া ছাইও লাগবে না। আমি তো আগে গীতা রোজ পড়তাম, কোনো দিন যদি সকালে পড়তে ভুলে যেতাম তো সন্ধ্যাবেলা পড়তাম। আর এখানে আসার পর তো আর সেভাবে গীতা এখনও পড়া শুরুই করিনি, কারণ কোথায় রাখবো না রাখবো সেটাই ভাবতে চলে যাচ্ছে দিন। তো মিশোতে আমি না দেখেছি গীতা রাখার স্ট্যান্ডগুলো 100-150 টাকার মতো, তো ভাবছি মিশো থেকে অর্ডার করব, বা এখানে একটা কাঠের দোকান আছে ওখানে গিয়েই নিয়ে আনবো। গীতা আর চালিশা আমি রোজই পড়তাম, কিন্তু এখন গীতাটা পড়া হচ্ছে না, যেহেতু শুধু চালিশাটাই আমি এখন রোজ পড়ছি। কাজকাম পুরো কমপ্লিট, নাইটিও চেঞ্জ করে নিয়েছি, কারণ নাইটিটা পুরো ভিজে গিয়েছিল ওই সার্ফের জলগুলো পড়ে। ঘর মুছতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।